এই যে গোটা ডাঙ্গাল ডাঙ্গাল টু গাড়েল ওনেন পার্কিং হ্যাঁ এই হেলিকপ্টারে হ্যাঁ আজ লেবে কোন জায়গা পাও না পাইলট দিহান। বিহার আচ্ছা আমি না বুঝলাম না, গ্রামের সবাই বলছে তুমি নাকি পাইলট না, তুমি নাকি বাটপার চিটার, এসব কি? হ্যাঁ কে বলছে এই কথা? আমি একজন পাইলট জান। এই যে গোটা ডাঙ্গাল 50 টাকা 50 টাকা এই যে গোটা কিরে আমার না রাতে চার্জার বললাম সকালে 2 লিটার কেরাস তেল ভরে নিলাম, চলে নাকি হেলিকপ্টার? আবার চলতি। এই যে গোটা ডাঙ্গাল টু গাড়েল ওই ভাই যাও। এই যে মাত্র 50 টাকা এই যে গোটা ডাঙ্গাল মাত্র 50 টাকা এই যে মাত্র 50 টাকা গোটা ডাঙ্গাল এই যে ডাঙ্গাল তুমি কিসের জন্য ওই অটোওয়ালার সাথে খারাপ ব্যবহার করলে? এখন আমার হাইটে যেতে হইতেছে, পাটা ব্যথা হয়ে গেল। ওই অরওয়ালা বেতো দেখে নিয়ে তোর মি ড্যাব করে চাই আছাও মানুষ কি একটু দেখবো, তাই কি হয়েছে? চায় থাকলে কি হবো? এই যে হইছে দেখবই। এই তোর কি আমি অরওয়ালার কাছে বিয়ে দিমু? আমার আশা তোর বিয়ে দিম পাইলটের কাছে। ঠিক আছে, তুমি পাইলট খুঁজতে থাকো। মেয়ে মানুষ সুন্দর হইলে মানুষ ওনার দিকে তাকাইতেই পারে। না পারে না। এই মাথায় কামড় দে আর তোর দাদি যদি থাকতো তোর জায়গা এমন একটা চাপড় মারতাম না, তর্ক করো সবার। চল কেমন করে এই যুগে কেউ মাথায় ঘুমটা দিয়ে চলে নাকি? না মাথায় ঘুমতে দিবে না করতে। এই যাহেন করুটিয়া টু টাঙ্গাইল 50 করুটিয়া টু টাঙ্গাইল 50 মাত্র 50 টাকা করুটিয়া টু টাঙ্গাইল। এই যে ভাই হেন টাঙ্গাইল এই না টাঙ্গা কত? 50 টাকা। করুটিয়া থেকে টাঙ্গাইল 50 টাকা আমরা দুইজন। দুজন 100। আচ্ছা মুরব্বি টিকিট হাতে দিবেন নাকি অনলাইনে কাটবেন? না 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 অনলাইনে আমি কাটবার দরকার হাতাতেই নাও। যাই হোক তাহলে উঠেন। চলো দাদা, এবার আমরা গাড়িতে উঠি। হ্যাঁ চল। এই আস্তে গাড়ি চলো। টাকা দেখি গাড়িতে নিবেন না। গাড়ি দিই নাকি? এই গাড়িটা 1 বছর রেডি করেছে নষ্ট রে। কাজ হ্যাঁ এই গাড়ি ইঞ্জিন নাই কে? তোর কিসে নিবা মগো? আরে আমি নিম আপনাদের হেলিকপ্টারে, আমি পাইলট দিয়ান। হেলিকপ্টারে? দাদা এখন আমি পাইলট উঠবো, আমি হেলিকপ্টারে উঠবো। বিশ্বাসই করতে পারতেছি না, আমি কখনো হেলিকপ্টারে উঠি নাই। আচ্ছা হেলিকপ্টারটা কই? আমি উঠবো। দুইজন কম আছে টেহা, দুইজন মতো 100 টাকা। কই গাড়ি কই? কেন এই যে বলেন পার্কিং হ্যাঁ এই হেলিকপ্টারে হ্যাঁ আজ লেবে কোন জায়গা পাও না। কে এটা মধ্যে আমি কিভাবে উঠবো? এত মর্দ শব্দ মানে তাই তো একটা পাইলট এটা ভাঙে গেল গা। আমি কি বলবো? আমরা বলতেন আমরা বুঝি মানে এই যাও চেক করে যাও। হ্যাঁ মুরব্বি অনলাইনে ব্যবসা কে কোনো ব্যাগ না। আজকে আসসালামু আলাইকুম। ঠিকই আছে, এইবার ঠিক হয়েছে তোমার সাথে। কে সবসময় এই কর না, এইবার দেখো। আর তুমি নাকি আমার পাইলটের সাথে বিয়ে দিবা। এই পাইলটটা কিন্তু ভালো আছে, মাথায় কিন্তু চুপ বুদ্ধি কর। আছে। এই প্যালেটটা ভালো আছে, আমার 100 টাকা নিয়ে গেল গা। তুই থাকতি তাহলে ই কই আন আমার ক্রিটিসাইজ করতেছ। কেন এর সাথে আমার বিয়ে দিতে আরো ভালো হতো। এই কথা কই তোর বেশি ই হয়ে গেছে গা। এর সাথে বিয়ে দিব ওই নাম্বার 1 আউট কিভাবে তোর সামনে 100 টাকা নিয়ে গেল গা। অনলাইনে এবার চলো আর টাইট হয়ে যাই, আইসেই পড়ছি। চল এই কাকা কি উপরে গুড়র শুরু করছেন? নামেন, আপনার টাউট পুলা কোনে? হ্যাঁ ও সরি আপনার পাইলট পুলা কোনে? আগে নামেন তারপর কই। আচ্ছা নাম তো দাদা এই কত 3 লাগাবার বাকি আছে তো সুদারও আসে নাই। আমি দেখি ঠিকঠাক করে লাগাইছি তো। আচ্ছা ক কি কইতে? এই যে চাচা, আপনি যে বাজারে যায় বুক ফুলায় একবার গর্ব করে কন আমার পুরো এলাকার পাইলট। আপনি কোন কোন হিসাবে? আপনার পুরো কিসের পাইলট? হ্যাঁ ওই খেলনা গাড়ির পাইলট। কেন আমার তো পাইলটই এনে আবার কি দেখলি? হাই রে চাচা, আপনার আমি কি দিয়া বুঝামু? আপনি জানেন আপনার পুরো কি করছে? কি ওই করছে? খেলনা গাড়ি দিয়ে এক বৃদ্ধ লোক আর তার নাতনিরে টাঙ্গাইল শহরে নিয়ে যাব, এই কথা কইয়া তার কাছ থেকে বাটপারি করে 100 টাকা রাখছে। কি আমার পোলার মতো এত বুদ্ধি? 80 টাকার গাড়ি দিয়ে 100 টাকা ইনকাম করতে? এটা তো আমি জানতামই। আমার পোলা না, আমার পোলার মাথায় বুদ্ধি হবই। তাছাড়া আমার মা ওর জন্মের সময় কইছিল যে তোর পোলা একটা খুব বুদ্ধিমান। হ্যাঁ
আমি বুঝলাম না চাচা, আমি আইলাম আপনার কাছে নালিশ করার লেগে, আপনি ওদের কাছে আপনার কুলার মতো গাতে রইছেন। আচ্ছা চাচা, আপনারা এই বাটপাড়ের ব্যবসা আর কয়দিন করবেন কোন? এই এলা কি কস? এনে বাটপারি কি হইলো? আমার পুরো টাকা ইনকাম করছে, টাকা কইরা দেখাও। হ্যাঁ, টাকা তো ইনকাম করছে, কিন্তু সেটা চিটারি করে বাটপারি করে। এ দেখেন, ওই খেলনা গাড়ি দিয়ে, ওই খেলনা হেলিকপ্টার দিয়ে কিসের লোক উঠাবো, কিসের টাকা নিয়ে যাবো, কোনো কথা? দেখ, ওই খেলনা হেলিকপ্টার দিয়ে যে ইনকাম করতেছে, ভবিষ্যতে বড় কিছু করতে পারবো, এটা ওর মাথায় আছে। হোমা, এতক্ষণ আমি আপনারে কি কইলাম আর আপনি কি বুঝলেন? হ্যাঁ, এই যে শুনেন, পুলিশ আইসা না যখন ঘরের মধ্যে দুইটা দিয়া আপনার বাটপার ফুলারের আপনারে ধরে নিয়ে যাবো না, তখন এই লাবণের কথা মনে পড়তে হইব। আচ্ছা ঠিক আছে, ওটা দেখা যাবনি, তুই যা তো। হ্যাঁ, যাইতাছি। আরে যা যা, পুলিশের ভয় দেখাস। আমার পোলার মাথায় যে বুদ্ধি, পুলিশের হাত থেকে কিভাবে সারাবার লাগবো ওইটা আমার পোলার জানা আছে। যাই কাজটা করে শেষ দিই। এক্সকিউজ মি। জি বলেন। আচ্ছা, আপনি কি পাইলট ধ্যানকে চিনেন? পাইলট দিয়ান? হ্যাঁ। পাইলট দিয়ান নামে তো আমার এলাকায় কোনো লোক নাই। হোয়াট? এই এলাকার একটা পাইলট? আপনারা তাকে চিনেন না? কোন গ্রামে আসলাম রে বাবা। আচ্ছা, এই আপু, আপনি কি বলতে চান? হ্যাঁ, বলতে চাচ্ছি আপনাদের গ্রামে থেকে একটা ছেলে পাইলট হয়েছে, সেই পাইলটকে আপনারা চিনেন না? এই শুনেন, আমাদের গ্রামে কোনো পাইলট টাইলট নাই। বুঝলাম না, যাকে জিজ্ঞাসা করছি সেই বলছে যে আমাদের গ্রামে কোনো পাইলট টাইলট নেই। আচ্ছা যে কি জানি বলার নামটা বলুন তো একবার। পাইলট দিহান। দিহান? এই আমি তো বদমাশ, এটা তো চিনি। হেই, বদমাশ বলছেন কাকে? হ্যাঁ, ওকে আপনি চিনেন? ও পাইলট। এই ও পাইলট হবে? হ্যাঁ, ও তো 5 পাশে করে নাই, স্কুলে বাইন্দা গেছে কোন দিন। What? আবার কোন পাইলট? আচ্ছা, ও কোথায় আপনি জানেন? আরে চিনি, ভাটপা। আরে বাপ বেটা জুড়ে ভাটপা। হোয়াট? বাটপার? আমাকে একটু ওর কাছে নিয়ে যেতে পারবেন? আচ্ছা তার আগে কোন, আমি তো দেখে মনে শহর থেকে আইছেন, আপনি কিসের জন্য আইছেন? হ্যাঁ, আরে আর বলেন না, ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড। ফোনে ফেসবুকে যোগাযোগ করেছি, তারপরে প্রেম করেছি। ও আমাকে বলেছে ও নাকি পাইলট। বলুন তো ভাইয়া, এটা শোনার পরে কি আমার মন আর ওখানে টিকে? তাই তো ওকে দেখার জন্য এখানে এসেছি। কি ওই ভাটপার আপনার বয়ফ্রেন্ড? এক কাজ করি, আর খুলানুন। আরে কি করছেন কি? আরে খুলবেন না দেখ, এসব কি করছেন? আরে খুলতে কারণ আছে তো। কারণ আছে মানে? আরে আমি একটা বলা ব্র্যান্ডের জামা কাপড় পরি, গ্রামে কোনো মায়েরা পড়াতে পারলাম না। আরে বাটপারটা আমাদের এই শহরতে পড়ে গ্রামে আনছে। আমি আপনার বিষয়টা ঠিক বুঝতে পারলাম না। মানে মনের আবেগ প্রকাশ করলাম। আবেগ হয়েছে ভাইয়া, এবার আমাকে জাস্ট দিহানের বাড়িটা দেখিয়ে দিন। হ, চলেন। এই যে দাঁড়ান আপনারা, এদিকে আসেন একটা কথা। কি করবেন কোন? যেটা বলতে চাইছি, আপনারা কি এই গ্রামের পাইলট দিহানকে চিনেন? ঠিক কাম সারছে। কি করে কি আনকি এটা রোগী পড়ালো নাকি? আমার জানি কিবা কিবা নাকতাছে, আমি মনে জ্ঞান হারামো। বিড়বিড় করে কি বলছেন? ইয়ে না কিছু না কিছু না। আচ্ছা বলেন বলেন, তারপর জানি কি বলতে চাইছিলাম, ওই ছেলেটার মাথার ব্রেন কিন্তু অনেক ভালো, হুম। সিক্স সেন্স কিন্তু অনেক হাই। হ হাই 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 হ হাই। কি হাই? আমার মাথার প্রেশার হাই, আমি গেছি। আরে এটা কি হলো? হোয়াট? এই ভাইয়া, ভাইয়া এই তো জ্ঞান হারিয়েছে। আপনি দিহানকে দিয়ে কি করবেন? হ্যাঁ, আবার ওনার সাথে আমার কথা বলা প্রয়োজন। আরে আমিও তো ওনাকে খুঁজছি। ও তাহলে এই ভাইয়া কি এভাবে ফেলে রেখে যাবো? এই যে এই শুনেন, কেউ যদি এখন দেখে তাহলে কিন্তু দোষটা পুরোপুরি আমাদের ঘাড়েই পড়বে। চলেন, কেউ দেখার আগে আমরা এখান থেকে পালিয়ে যাই। হ্যাঁ, ঠিক বলেছেন, চলুন। আরে বাবা, সুতাররা খালি কাজে ফাঁকি দেয়, টাকা নেওয়ার সময় কোনো কষ্ট নাই। একদিনে তো 2 দিনে আয় না। যদি বৃষ্টি আয় তাহলে কেমনে থাকবে ঘরটার মধ্যে? 2 দিন ধরে এইভাবে অবস্থায় রেখে দিয়ান 500 টাকা কামাই করছিলাম। 500 টাকা কামাই করছিস মানে? আর কই না আব্বা, এই যে 80 টাকা যে হেলিকপ্টারটা কিনে দিছিল না, হ্যাঁ। এই 80 টাকা হেলিকপ্টার দিয়ে আমি 500 টাকা টিম মারছি আজকে। কি কস? 500 টাকা? হ্যাঁ, তাহলে তো আমি একটা 80 টাকার হেলিকপ্টার কিনবো। বাপ বেটা দুইজন যদি 2-5 থেকে এইভাবে কামাই করি তাহলে তো কোনো অভাবই থাকবো না। হ্যাঁ, এই 3 মিনিট ভাড়া দাও, এই 3 মিনিট ভিড়ে দিও, বিল্ডিং করবে না। বিল্ডিং করবো? হ্যাঁ। বিল্ডিং করতে তো অনেক টাকা লাগে। আরে আব্বা এবারে 2 মুঠ টেকা দিলাম, আমাকে ধনী বানাইতে কয়দিন আর কেরার ঠেকায়। হ্যাঁ, আচ্ছা আমি টিম মেরে আহি। কথা তো খারাপ করছ নাই, আমাদের 80 টাকা তো কিনো লাগবো। দুই বাপ বেটা যেভাবে টাকা কামাই করি
বিল্ডিং দিতে করে কয়দিন লাগবো? বাবা আমি গেলাম দেখবে রাহি। আচ্ছা ঠিক আছে, যা দেখে আমিও দোকানে গেতাছি, আমি পাইলে কাজ রেতে নিয়ে আইগা। ডাকা 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 কাজ করছে। এই যে ডাকা ডাকা মাত্র 50 50 50। এই যে যা যা খালি ক্লাস করে রে। যাই আমি যাই নিয়ে টিম মানে Ai Dan ơi. Ai Sar ơi. Em này. তোর নামে তো খালি এলাকায় বিচার আর বিচার। এত বিচার করে তোর নামে? এই বিচার আর বিচার। দিহানকে দিহানকে মানে? তুই দিহান, তোর নাম দিহান। নাম তো ছোটবেলা ছিল, এখন তো না। শোন, এই এলাকায় পাইলটকে এলাকায় পাইলট? আমাদের এলাকায় তো নাই। 2 4 5 10 গ্রামের ভিতরে কেউ পাইলট নাই। তোর চোখ কানা দেখেন নাই। শোন, তুই না 2 4 5 10 গ্রামের মধ্যে নাই, ঠিক আছে, কিন্তু এই যে দিহান সরকার, পাইলট দিহান, ওয়ান এন্ড অনলি 1 পিস। 10 গ্রামের মধ্যে 22 গ্রামের মধ্যে 1 পিস। আমি পাইলট দিহান। তোর তো ছোট লোক, গরিব, 3 বেলা ভাত খায়। হ্যাঁ, তোরা আমাদের বিচার নিতে আসো। হ্যাঁ, বিচার আমরা কি করছি না করছি সেটা তোর কি কৈফত আমি তোর কাছে দেবো? ছোট লোক, ওরে হোমন্দির পোলা, তুই আমার ছোট লোক গরিব করি, আমার কিন্তু রাগ উঠতাছে। তুই কো ভালো করে জানিস আমার রাগ উঠলে মির্কি বেরাম ওঠে। হেই, আমার রাগ উঠতাছে কে? রাগ উঠিস না, রাগ উঠিস না। আমার কো মির্কি উঠবো, মির্কি উঠবো, মির্কি উঠবো করে আমার। আমি তো মারুম রে, আমি তো মারুম, আমি তো তিন বেলা ভাত খাস। হ্যাঁ, আমি মির্কি উঠে ও বাবা, এ খাওয়া, তুই আমার গরিব কইছা, ছোট লোক কইছা, এ আল্লাহ, আমার মির্কি উঠে গা, আল্লাহ, আমার লোক কি, আল্লাহ আল্লাহ, আমার মির্কি উঠে গা, ওয়াল্লাহ, ওয়া, ওয়া, ওয়া। দিহান, তুমি এখানে? আচ্ছা আমি না বুঝলাম না, গ্রামের সবাই বলছে তুমি নাকি পাইলট না, তুমি নাকি বাটপার চিটার, এসব কি? হ্যাঁ কে বলছে এই কথা? আমি একজন পাইলট, পাইলট জান। 2 4 10 20 গ্রামের গর্ব আমি, ওয়ান এন্ড অনলি। তা তো তোমাকে তোমার গ্রামের লোক চিনেই না। চিনে না মানে? এই কে চিনে না? এই মেয়ে, তুমি চিনো না আমাকে? না, আমি আপনাকে খুব ভালোভাবে চিনি, বুঝতে পেরেছেন? দেখছো? আর আপনি যে একটা বাটপার সেটাও আমি খুব ভালোভাবে জানি। আমিও জেনে গেছি। মানে? সকালবেলা আমার দাদার কাছ থেকে 100 টাকা রেখেছেন, সেটাও আমি জানি। আসলে মানে কি এগুলো কে বলেছে? রানা, এগুলো মিথ্যা কথা। আর আমার নামে বদনাম ছড়াচ্ছে। বদনাম ছড়াচ্ছে? ও আচ্ছা, ও তোমার কি লাগে? উনি আমার হেলিকপ্টারের প্যাসেঞ্জার। ও আচ্ছা, উনি যদি তোমার হেলিকপ্টারের প্যাসেঞ্জার হয় তাহলে তোমার হেলিকপ্টার কোথায়? ওই যে কি করে তোমার হেলিকপ্টার। জানেন কিভাবে মানুষ ঠকায়? প্রথমে এইভাবে ডাকে যে এখানে যাবেন, যখন মানুষ আসে তাদের কাছ থেকে অনলাইনে কিংবা ক্যাশ এইভাবে টাকা নেয়, নেওয়ার পরে তারপরে বলে এই হেলিকপ্টারে ওঠার জন্য। যখন সে উঠতে পারে না তখন সে এখান থেকে চলে যায়। ও আচ্ছা, এই ব্যবসা শুরু করেছো? না, আসলে দিহান, তোমার মাথায় অনেক বুদ্ধি, কিন্তু তুমি এই বুদ্ধিটাকে খারাপ কাজে না লাগিয়ে যদি তুমি লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াতে পারো তাহলে তোমার বুদ্ধির দ্বারা তুমি অনেক ভালো কাজ করতে পারবে। ভবিষ্যতে তোমার দ্বারা অনেক ভালো কিছু হবে যদি তুমি ভালোভাবে পড়ালেখা করো এবং তোমার পড়ালেখার দিকে মন দাও। আসলে আমি বুঝতে পারছি এই ব্যবসা তো সারা জীবন করা যাবে না। আর তাছাড়া খারাপ কাজও ভালো না, মানুষের ঠকালে নিজেরই ঠকতে হয়। আর তাছাড়া তোমরা অনেক ভালো কথা বলছো, আমিও তোমার কাছে মাপ চাইছি, কারণ সকালবেলা আমি তোমার দাদার সাথে চিট করছি। আর স্নেহা, তুমিও ভালো কথা বলছো। আসলে তোমরা আমার মাফ করে দিও। আমি যাদের যাদের কাছ থেকে টাকা নিয়েছি আমি সবার টাকা ফিরাই দেব। না, আমাদের কোনো প্রবলেম নেই, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এটাই অনেক। ঠিক আছে, তাহলে চলো আমার হেলিকপ্টার নিয়ে আমরা মজা করি গা। ঠিক আছে, চলো চলো।